বললো মা এখন এক শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হেভি দিয়েছি, কাঁচা লঙ্কা হচ্ছে ভাত ভাজা খাই, সুন্দর হয়েছে দেখতে, একটু কম আছে। সকালে বাসি কাজকর্ম স্নান সব কিছু কমপ্লিট, এখন যাবো জামা প্যান্ট কাচতে। আর তোষকের দিকটা কেউ তাকিয়েও না, ওটা অনেক বছরের নষ্ট হয়ে গেছে। একটা সময় আমাকে মানে নতুন বানাতেই হবে, তো নতুন যখন খাট কিনতে পারবো তখনই একবারে নতুন বানাবো। এখন তো নতুন খাট কিনতে পারিনি, তাই বানাচ্ছি না। কত জামা কাপড় নিয়ে বসেছি, আর দেখো মগটা নিয়ে ছেলে গেছে বাথরুমে গেছে, তার জন্য আমাকে বালতি থেকে জল ঢেলে নিয়ে এইসব জামা কাপড়গুলো সব ভেজাতে হচ্ছে। তো এগুলো কাচতেই হতো। আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছি সকালবেলা একটুখানি 19-20 আছে আর কি, রোদ্দুর নেই, কিন্তু তার মধ্যেও কিন্তু বৃষ্টিটাও নেই জানো তো, কিন্তু গরম আছে, প্রচুর মারাত্মক গরম আছে। ওই জন্যে দেখো আমি ওই জামা কাপড়গুলো ভাবলাম চলো মানে কাচা তো দরকার, বৃষ্টি পড়লে তো কাচা হয় না, সেই জন্য। আর বালতির আমার গামলাটা খালি আছে, ওই জন্য ওদেরটা ভরে গেছে, আমার গামলার জন্য ঢপ করে পাইপ দিয়ে দিলাম। আর এখানে বসে ছেলেকে বললাম তুই এখন আসলি, আর বিড়াল দেখো মেউপুষি ভেবে যেমন আমি মাছ কাটতে বসেছি, ওই জন্য ও দেখো ওই যে কোনায় দেখতে পেয়েছে তো চলে এসছে। আর আমি যখন মাছ কাটি তখন তো ওদের জন্য রেখে দিই খাবারটা আর কি, ওরা খাবে, নাহলে ওরাই বা কোথায় পাবে, সেই জন্যে। আর ও দেখো এসে আর এদিকে ঘোরাঘুরি করছে, কিন্তু আজকে তো আমি মাছ কাটবো না, মাছ করবো না, কালকে চিকেনটা করেছিলাম সেটাই আজ খাওয়া হবে। আর আমি চলে গেলাম আবার কি বলো তো, গামছাটাকে আনতে, মানে আবার একটা জিনিস নিয়ে আসতে আর কি, ওই ভাঙা মগটা নিয়ে চলে আসলাম, তার সাথে গামছাটাও আনলাম। ভাঙা মগটা মানে সে আগের, কেন এই জলটা যদি না ভরে রাখি না, তাহলে আবার ওই মানে হবে না, ভাগের জল। গামলার মধ্যে জল অনেকটা রয়েছে, তো পাইপটা দিয়েছে, তার মধ্যে ছেলে মগটা নিয়ে গেছে যেহেতু, সেজন্য অসুবিধা। আগে যে মগটা ব্যবহার করতাম ওটা ভেঙে গেছিলো, সেটা আমাদের একটা বাইরে ব্যবহারের জন্য না একটা বেশ শক্তপোক্ত ভালো মগ আনতে হবে। এই মগগুলো তখন কিনেছিলাম, তখন 6 টাকা করে কিনেছিলাম, মানে 6 টাকা বলতে আজ বেশ কয়েক বছর, 6 টাকা না 10 টাকা করে কিনেছিলাম আর কি। কিন্তু বাইরের ব্যবহার করার জন্য একটু শক্ত মগ ব্যবহার করলে ভালো হয়, তার কারণ কি বলো, বাইরে রোদ্দুরে থাকে তো সবসময়, রোদ্দুরের জন্য একটু শক্ত ভালো। এই সবুজ বালতিটাও মানে কি সে অনেক দিন আগে কিনেছিলাম, তখন হচ্ছে 20 টাকা দিয়ে কিনেছিলাম, তো এত মানে ব্যবহার হলো অনেক দিন ধরে। আগে কী ছিল জানো, নিরামিষের জলটা এই সবুজ বালতিতে তুলতাম, আর আমিষের ওইটাতে, তো এখন সেটা আর হয় না আর কি, এখন ওই বার করে নিয়েছি। এখন এই নিরামিষের দিনে এমনি জলের বালতি মেজে ঘষে ওর মধ্যেই জল তুলে রাখি আর কি। আর এই দেখো বসে বসে কাচতে নিয়েছি, আর এখানে বসে কাচতে গিয়ে আমার খুবই কষ্ট হয়, তো কেন আর সেটা নাই বা বললাম। তারপর দেখো এইগুলো সব আছাড় দিয়ে না কাচলে পরিষ্কারই হয় না, আর জায়গাটা এতটাই ছোট হয়ে যায় এখানে বসে কাচতে গিয়ে, যে মানে নড়াচড়ার মতো জায়গা থাকে না। আর এখানে হচ্ছে আমার বড্ড মশাও কামড়ায় জানো তো, এত মশা কামড়ায় কি বলবো। আর এত ছোট জায়গা, সামনের দিকে আছাড় দিলে পিছনে হয় না, আর পিছন দিকে সরে আসলে সামনের দিকে হয় না, তাই জন্যে। আর ওখানে দেখো ওই যে আছাড় দিয়ে একটু কাচলে না মনে শান্তি। তো অসীমা দিদি ছিল, অনেকেরই মনে আছে, রিয়া পিয়াদের সবার যারা পুরানো আমার চ্যানেলে আছে তাদের অনেকেরই মনে আছে, অসীমা দি আমার জামা কাপড় কাচাটা খুব পছন্দ করতো। শিবানী তোমার এই আছাড় দিয়ে কাচা পরিষ্কার হওয়াটা খুব ভালো লাগে। হঠাৎ করে অসীমাদির বরের শরীর খারাপ হলো, তারপর অসীমাদি কোথায় চলে গেল, আর কোনো খোঁজ খবরই মানে নেই আর কি, কোনো দিন কমেন্ট করে না। হয়তো কোনো দিন হয়তো বাই চান্স ভিডিও দেখলে হয়তো ভাববে শিবানী আমার কথা মনে রেখেছে, হ্যাঁ গো দিভাই মনে রেখেছি, যখন প্রতিটা জিনিসেই মনে পড়ে কম বেশি জানো তো, কারণ তোমরা আমার অনেক পুরানো, অনেক কাছের ভালোবাসা। যেই সময় আমি মানে চ্যানেল খুলেছি, তোমরা হয়তো পাশে না থাকলে আজকে এই অবধি চ্যানেলটা এসে পৌঁছাতেও না। আজ তোমাদের জন্যই সব কিছু, তো এত ভালোবাসার মানুষ আজও যারা আমাকে ভালোবাসে, সাপোর্ট করে বা পাশে থাকে, কমেন্ট করে, লাইক করে, তাদের একটা লাইক একটা কমেন্টে আমার চ্যানেলটা রিচ একটু হলেও বাড়ে আর কি, বুঝেছো তো। তারা যারা ভালোবাসার মানুষ তারা প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমাকে কমেন্ট করে, ভালোবাসে, আমার সুখ দুঃখ দেখলেই সাথে সাথে সঙ্গে সঙ্গে কমেন্ট করে। আমি সত্যি খুব ভাগ্যবান আর কি, আমি প্রতিদিনই বলি। আজ তোমাদের সবার ভালোবাসার জন্য আজকে আমি এখানে এসেছি, তোমাদের কাছে থ্যাংক ইউ। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো। আর সব থেকে বড় কথা কি জানো, সবাইকে তোমাদের পেয়েছি যে না, মানে আমার নিজের অনেক মনের কথা। ও দিদিভাই, একটা নতুন দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই সত্যি কথা বলেছে, জানো মনের কথা বলারও কিন্তু মানুষ মানে দরকার হয়, কিন্তু সেটা মানে সত্যি আমি মানে কি বলবো। তো এখন এই জামা প্যান্টগুলো কেচে ধুয়ে রেখে দিয়ে আমি যাব হচ্ছে চা খেতে। থাইরয়েডের ওষুধ খেয়ে এসেছি, আর থাইরয়েডের ওষুধ খাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেলে না কেমন যেন করে শরীরটা, জানো তো। আমি জানি না কার হয়, কিন্তু আমার এরকম হয়। চা খেতে এসেছি তো একটু জল, আর এই শুধু জল খেলে না আমার মানে কি বলে
জল না খেলেও চলে না, আর জল শুধু খেলে না আমার বুকের মধ্যে মনে হয় যেন আটকে যায় আর কি। তো ওই দেখো একটা বিস্কুট নিয়ে নিলাম, আর সকালবেলায় একটা বিস্কুটই চা আমার হয়, তারপরে বেলার দিকে কিছু একটা টিফিন খেলে খাই, না খেলে আর না খাওয়া হয়। ছেলে যদি খায় তখনই হয় আর কি। আর আজকাল ছেলে ঘরে থাকে তো সকালের মানে খাবারটা খেতে একদম ইচ্ছে করে না। তো ওই দেখো চা বিস্কুটটা খাচ্ছি, একা একা ভাবছি। আর ছেলের আজকে সকাল থেকে পেটটা খুব ব্যথা করছে। অন্য দিন তো ছেলে জামা কাপড়গুলো সব মেলে দেয়, পেট ব্যথা করছে বারবার, ওর পটি পাচ্ছে বেচারা, বাথরুম আর ঘর করছে আর কি। বলবে হ্যাঁ, আবার আছে দুই একজন বলে বসবে। ওই যে একজন দেখেছো তো, যে একজন কমেন্ট করেছে, তার কমেন্টের উত্তর আমি বুঝে পাই না এদের এত কিসের সমস্যা গো। এই যে এইসব মানুষের সমস্যা, আর এত মানে রাগ হয়, তখন ইচ্ছা করে কি এদের মুখের ভাষা যা আসে তাই বলি আমি। কেন সহ্য করতে করতে কিছু না বলতে বলতে এরা না পার পেয়ে গেছে, মানে এতটা বার বেড়েছে যে বলার কথা না। দিন প্রতিদিন যখনই পারে তখনই যদি কমেন্ট করে না এরকম করে। আরে ভাই, যদি আমি খাচ্ছি, চেয়ে খাচ্ছি, পেয়ে খাচ্ছি, এই খাচ্ছি ওই খাচ্ছি, চেয়ে খেতে হবে, ভাই তোমার প্রবলেমটা কোথায় ভাই? আমি আগেও বলেছি, রিকোয়েস্টও করেছি, ভালো লাগলে ভিডিও দেখবে, ভালো না লাগলে দেখবে না। বেশ করেছি, চেয়ে খাচ্ছি, আরও খাবো, আরও চেয়ে খাবো, আরও যদি কেউ দেয় বেশি করে খাবো। যাও, যা কিছু যদি কিছু পারো তো আটকে দেখাও, আমার কাছে পরিষ্কার কথা। তো ওদের মতো ছোট মানসিকতার মানুষ আমার একদম মানে মানে যা তা পুরো একেবারে। বেশ করেছি, চেয়ে খেয়েছি, আরও খাবো, কিছু করার থাকলে করে নাও। দেখো এই দেখো ছেলে সব কাগজপত্র নিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বসেছে করতে, অর্ধেক করেছে, ওর বাবারটা সাবমিট করেছে, দিয়ে আমারটা করছে, সব চলে গেছে। এগুলো ওই মানে ফোন দিয়ে হতে চাইছে না, এই নিয়ে 2-3 দিন ধরে ট্রাই করা হচ্ছে, নেট প্রবলেম করলেই সব উড়ে চলে যাচ্ছে। কি করব বলো? আমি বসে আছি কোনো কাজকর্ম না করে, ওর পাশে সব জিজ্ঞাসা করছে, একে একে বলছি এইসব রেশন কার্ড ফ্যাশন কার্ডগুলো নিয়ে। দেখো সব দুনিয়ার কাগজপত্র, প্যান কার্ড আধার কার্ড সব তুলে দাও, দেখা যাবে পরে যা হবে, এখন আর করা সম্ভব না। এখন 12টা পার করেছে, রান্নাবান্না আছে, আমার কাজ আছে। শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসায়। আজকের ঘরে তো এই সপ্তাহ 2 সপ্তাহ বাজার যাওয়া হয় না, সবজি আছে অল্প, 2টো ভেন্ডি আছে, একটা বিট আছে, ভাবছি ওগুলো দিয়ে কুচিয়ে একটু ভাজবো আলু দিয়ে। আর কালকে মাংস আছে, মাংসটা ঝোল করবো, আর ভাত রয়েছে। আমি সকালে 2টো ভাত খেয়ে নিয়েছি, ছেলে খায়নি। ছেলে বললো আমি একবারে একটু বেলা করে খাবো, এখন 12:30টা পার করে গেছে, একটু বেলা করে খাবো, আর আমি দুপুরে ভাত খাবো না, রাতে একবার রুটি খাবো। তো মাংসের ঝোল তরকারিটা গরম করতে বসিয়েছি, গরম হচ্ছে, আর তৎক্ষণে আমি বসে বসে কটা শর্ট করলাম। সকালে অনেক জামা প্যান্ট কেচেছি, হাত পাগুলো খুব ব্যথা করছে। আর আজকে ভিডিওটা অনেকটা মানে অনেক জিবির নেটের ছিল ভিডিও, সকালে 7টায় আপলোড দিয়েছে, হচ্ছিল না, দিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম। ওখান থেকে এসেছি সেই 10টা থেকে। ছেলে হচ্ছে ওই অন্নপূর্ণা ভাণ্ডার করছে, ওর বাবারটা সব কিছু করে ফোনে দিয়ে সাবমিট করলো, করে আমারটা করছে, ব্যাস সব চলে গেল। নেট স্লো হলো, পুরো উড়েই গেল। ও বলছে মা আবার করতে হবে। বলছি আবার করলে এখন আর করতে হবে না, এখন থাক, আমি ভিডিও টিডিও করি, তারপর পরে দেখা যাবে। সেদিনও নিয়ে বসেছিল, তোমাদের দেখানো হয়নি, আজকে দেখাতে পারলাম, সেদিন পারিনি। ও তো রেগে যাচ্ছে, বলছে মা ফোনে হতে চায় না এগুলো, জানো তো, অনেকগুলো কাগজপত্র সব জমা দেওয়ার তো। আর এইটা ফেস ওয়াশটা দিয়েছিল দিভাই, তো ভেবেছিলাম অল্প অল্প মেখে আমি মাখবো, তো এটা এই মাসেই শেষ, বুঝেছো, এটা এক্সপায়ার হয়ে যাবে। আছে তো রোজই এখন ছেলেকে বললাম মেখে নে, কেন এত দামি জিনিস হয়তো আমরা নিজেদের পয়সা দিয়ে তো আর মাখতে পারি না। আর এই মাংসের ঝোল এখানে ফুটছে, তারা দেখাই। আর ছেলেকে বললাম ছেলের ভাত কটা একটু ভেজে দেবো, ও আলু দিয়েও ভালোবাসে, আর অনেক দিন ভাজি না। মাংসের তরকারিটা এখানে ফুটছে, ভালো করে ফুটুক, কেন আজকে প্রচুর গরম আছে, আমার ঘাম দেখে বুঝতে পারছো প্রচুর গরম আছে। আর যেহেতু গরম আছে সেহেতু ভালো করে নাও, যদি ফোটে না তাহলে ওই থাকবে না, নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভালো করে এটাকে ফুটুক। আর অল্প করে একটু ভেন্ডি আছে, সে কবেকারের ভেন্ডি, সে ভেন্ডিটা জল দিলাম, দিয়ে ভেন্ডি দিয়ে একটা বিট আছে, সব দিয়ে এটা ভাজা করব। আর গ্যাসটা আর একটু কমিয়ে দিই। কোনো তরকারি যদি তোমার ওই ভালো করে ফোটানো হয়, অন্তত মশলাদার যেগুলো মশলা, সেগুলো একটু ভালো করে ফোটাতে গেলে তোমাকে ভালো করে না ফোটালে থাকবে না, জানো, যেগুলো মশলা বেশি খাবার আছে, সেই জন্য এটাকে ফুটুক। আর আলু কাটবো, পেঁয়াজ কাটবো, লঙ্কা কাটবো, ছেলেকে 2টো ভাত ভেজে দেবো। চলো।
এখানে বসে শর্ট ভিডিও করলাম, আর এখানে গরম আর ঘাম দেখো, তোমাদের বললাম না গরমে ঘামে পুরো একবার যাতা অবস্থা। আমার সময় হয় না ভালো জামা কাপড় পরে রেডি হওয়ার, জানো তো। আর রেডি হতে গেলে কেউ এসে গেলে হয় না। আর এখানে দেখছি তার মধ্যে বৃষ্টি পড়তে শুরু করেছে, 1 ফোঁটা 2 ফোঁটা। আমি বললাম ছেলেকে, বললাম আমি চালটা তাড়াতাড়ি করে ধুয়ে আসি, আর তুমি জামা কাপড়গুলো সব তুলে দাও, দেখো কোনগুলো শুকিয়েছে। তো এখানে যখন তোমাদের সাথে কথা বলছিলাম দেখো তখনই আছে মানে আওয়াজ চলে গেছে আর কি, বুঝেছো। চশমা পরেছি আর বড় টিপ পরেছি, মুখটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ছোট টিপ নেই, ছোট টিপ পরলে মানে বেশি ভালো লাগে। আগে না অনেক আগে বড় বড় টিপ পরতাম, কিন্তু এখন আর বড় টিপ পরি না। তো এখন পরেছি হঠাৎ করে, তো কেমন যেন মুখটা লাগছে। আজ মাথায় শ্যাম্পু করেছিলাম, তো টিপটা চানের সময় উঠে চলে গেছিলো। তারপরে যে বসে চালটা ধুয়ে দিচ্ছি, চালটা ধুয়ে নিয়ে আজকে অল্প একদম চাল, কেন বলো তো, ছেলে হচ্ছে ভাত ভাজা খাবে, আর ওই ভাতটা ভেজে, মানে ভাত ভাজা না, ভাতটা শুকনোই ছিল, শুকনো খাবে। আমারই মনে হলো অনেক দিন ভাত ভাজা করে দিই না, কেন ভাতটা ভিজাই থাকে, শুকনো থাকে না। আর আজকে শুকনো আছে, চলো ভাতটা একটু ভাজা করে দিই। আমারও বেশ ভাত ভাজা খেতে ভালো লাগে, জানো তো। আর কিছুই তো নেই, একটু আলু দিয়ে ভেজে দেবো আর কি। তারপর চালটা দিয়ে এখানে ভাতটা বসাবো ভাবছি, তারপরে দেখো কড়াইও বসাবো, সবই করব একে একে। আর আজকে কিছু না, একটা বিট আছে, কটা ঢেঁড়স আছে, একটু চিচিঙ্গা আছে, সেগুলো হচ্ছে দিয়ে এই মানে একটু ভাজা করবো। আর এখানে দেখো মাংসটা সিলভারের বাটিতে ঢাললাম, তার কারণে এখন গরম করলাম, তো সন্ধেবেলাও আবার একটু গরম করতে হবে, জানো তো। সন্ধেবেলা মাংস মানে এই মশলাদার জিনিস না, একটু মানে গরম যেহেতু আছে, একটু ভ্যাপসা গরম আছে, সেহেতু সন্ধেবেলা গরম না করলেও কিন্তু নষ্ট হয়ে যাবে আর কি, সেই জন্যে। তো বর বলেছিল যে তুমি করো, ওই যে কি বলে, একটু আলু সেদ্ধ দিও। তো আলু সেদ্ধ আর দেবো না, ওই ভাজাটা বেশি করে থাকবে, ওর হয়ে যাবে আর কি। ছেলে তো খাবে না, ছেলে হচ্ছে ভাত ভাজা দিয়ে খাবে শুধু। আর এখানে দেখো ঢ্যাঁড়সগুলো কাটতে বসে গেছি, আর এই দিকে লাগিয়েছি। আর চকিটার এখানে যখন ক্যামেরা রাখি তখন তোমরা দেখতে পাও যে এই যে কাঠটা, আসলে চকিটা নানা দিকে চারিদিকে তোমাদের আগেও দেখেছি ভেঙে গেছে, ওই তাপি তুপি দিয়ে কোনো রকমে চলছে আর কি। আর এই ঘরে না অন্য কোনো বা খাট বা কিছু হোক আনে রাখার মতো জায়গা নেই। ঘরটা যখন ছাড়বো তখন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা অনলাইনে ফিল আপ করা হচ্ছে, যদি পেয়ে যাই ঠাকুরের দয়া, তো একটা মানে অনেক উপকার হবে আর কি, বুঝতেই পারো। সামনে অনেক খরচা, ছেলে কলেজ যাবে আর কি, তা গাড়ি ভাড়া, তারপর টিফিন, তারপরে মাস্টারের খরচা, এগুলো সবই এখন আমাকেই দেখতে হবে আর কি, বুঝেছো তো। হ্যাঁ, তো এই দেখো ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, ভাজবো, সব কিছু দিয়ে মিক্স করে ভাজবো একসাথে। হ্যাঁ, আর এই যে মানে ওই যে বললাম যে এখন ওই সব কিছু খরচা আছে, আর বালতিতে জল কালকেরে ওই ভরেছিলাম, আর ওই সব ব্যাগের মধ্যে রয়েছে, বালতির মধ্যে রাখতে হবে আর কি। তার এখানে কাটছি আর ভাবছি, জানো তো, মানে অনেক কিছু জীবনে ভাবায়। তো যারা যারা না পাওয়ার না, তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাচ্ছে। আর আমরা কবে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি, দেখো আমাদের কোনো সুখ নেই। আর যারা মানে আমাদের এখানে পেয়েছে, অনেকেই অফলাইনে জমা দিয়েছে, কিন্তু তারাও পেয়ে গেছে। পেয়ে গেলে কতটা মানে সুরা হতো আর কি, বুঝতে পারো। যদি পেতাম তো ভালোই হতো। ও আর একটা কথা, যেটা কি বলো, কমেন্ট, আমি যেহেতু ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলে দিচ্ছি, কমেন্ট কিন্তু দেখেছি আমি রাতের বেলা, বুঝেছো তো, রাতেই করেছে। যে কমেন্ট করেছে না, তোমার ছেলে বেকার হ্যাট ব্যাট বলেছে, তো সে তার আবার কমেন্টের উপরে আবার লাইক, এমনিতে কারোর ভালো কমেন্টের উপর কেউ লাইক করতে আসে না, কিন্তু সেই কমেন্টের উপরে আবার লাইক করেছে, দেখবে তোমরা গিয়ে 4টে লাইক পড়েছে। সে লাইকে মানে কি বলো তো, কিছু মানুষ আছে যারা জ্বলে পুরো পুরো ভুনে ছাই হয়ে যাচ্ছে। কেন সবাই মানে আমাকে ভালোবাসে, কেন দেবে, এরকম আগেও ঘটেছে, আবারও সেই একই জিনিস। কেন ভালোবাসতে দেবে, বলে না জলনে বালে জল গায়ে, শিবানী আগে চল গায়ে, সেরকম। তোরা যত জ্বলার, যত হিংসা করার তোরা কর। হিংসা করে যদি কোনো দিন কেউ কারোর ভালো হতো, কোনো দিন কারো কেউ জিততো, কোনো দিন কারোর উন্নতি যদি হতো না, তাহলে লোকে হিংসাই করতো। হিংসাটা না করে নিজেদের কাজে মন দে। আর ওই বসে বসে লোকের ভিডিও দেখে তারপরে ওই যে ও কী খাচ্ছে, ওকে কে কী দিল, ওকে মনে হয় সোনা দিল, ওকে দানা দিল, এইসব না করে একটু কাজে মন দে। আলুটা ভাজা করলাম, সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে, আলু, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন। এই আলুটা দিয়ে কী করে হ্যাঁ, ভাজা? কোনগুলো আলু? হ্যাঁ, আর তারপরে আজকে আমাদের এক তরকারি ভাত হবে, মাংসের তরকারি আছে দেখলে। এখানে ঢেঁড়স, একটু চিচিঙ্গা খারাপ হচ্ছিলো, ভেঙে নিয়েছি। একটা বিট ছিল, বিটটাও নিয়ে নিয়েছি। আর এই আলু কাটছি, এই সব কিছু দিয়ে একটা বড় করে ভাজা তো করবো, যেটা রাতেও হবে, এখন হবে। ছেলের এই ভাজাটা ভেজে দিলে ছেলে আরই খাবে না, গরম ভাত আর খাবে না। তো আজকে দুপুরে ওইটাই খাবার। একটা মশা আমাকে কখন দিয়ে কামড়াচ্ছে জানো, কামড়ে পা কিছু নেই। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বলে ভাতটা মানে শুকনো আছে আর শক্ত আছে। হ্যাঁ, মানে শুকনো থাকছে না। ও খাবে, ও আজকে সকালে 2-3 বার ওর পটি হয়েছে, তো ওর মাংসটা খুব একটা দেখছি ওর ইচ্ছা নেই খাওয়ার। তাই জন্য বললাম চলো ভাতটা ভেজে দিই, খেতে পারবে। এটা তলার দিকে অটোমেটিক বুঝতে লেগেছে, বেলাও তো অনেকটা হয়েছে না।
অল্প করে ভাত বসালাম। কি মশা কামড়াচ্ছে এখানটা। বাইরে বৃষ্টি হচ্ছে। আর একটা কথা তোমাদের ভিডিও ছাড়তে গেছিলাম, তো আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, দেখো আকাশে ওখানে ওরা হচ্ছে পুজো দিতে যাবে আজকে। তো কাছে সবুজ সবুজ গাছের চুরি পড়েছে, আমাকে বলছে যে অমুক দিদি তুমি পড়নি, ওরা না, বলছে যে তুমি কিনে তো পড়তে হয়, যা কোনোদিন আমি পড়িনি, যেটা সত্যি সেটা, আর কোনোদিন পড়িনি। তো বলছে যে স্বামীর মঙ্গলের জন্য পড়তে হয়। তা আমি একটা কথা বলি আর ভাবি, অনেক মেয়েরাই আছে এই শ্রাবণ মাসে সোমবারে কাছের চুরি করে, সবুজ কাছের চুরি। আর এখন ট্রেন্ড হয়েছে আবার ভগবানের উপরে ভক্তি এটা এখন না, এখন ভক্তি শ্রদ্ধা এখন কম, ট্রেন্ড বেশি এখন। না, ভগবানের উপর ভক্তি শ্রদ্ধা ঠিক আছে, সে করে, কিন্তু সারা বছর তারা স্বামীদের এতটুকু ভালোবাসে না, চোখের সামনে দেখা যায় ভালোবাসে না, তাদের সেই কাছ থেকে এসে কী খাবে খেয়াল করে না, বাইরে পরকিয়া করে, তারা সবুজ চুরি করে মঙ্গল কামনা করে স্বামী। আমি কিছু বুঝি না, স্বামীর মঙ্গল কামনা কি শুধু সবুজ চুরি করলেই হয়, নাকি ভগবানের কাছে মন থেকে প্রার্থনা করলে, স্বামীর সেবা করলে, স্বামীকে ভালোবাসলে, হ্যাঁ স্বামীকেও ভালোবাসতে হবে, সেটা একটা কথা, স্বামীও সেইরকম হতে হবে। আমি হচ্ছে যাই হোক, যদি স্বামী খারাপও হয় সেক্ষেত্রেও আমি বলি তুমি অন্যায় মানে তুমি পরকিয়া করছো, সংসার ছেলে অন্য লোকের বাচ্চা ছেড়ে, নিজের সন্তানকে ছেড়ে রেখে দিয়ে অন্য লোকের সাথে ঘুরে বেড়াচ্ছ, তো সেগুলো তোমারই ভালো, সেইগুলো ভালো, আর ওইটা ভালো না। যাকে যার যার নিজেরই। আর ও হচ্ছে নুপুর করেছে খুব সুন্দর, আজকে যেহেতু ওরা বিহারি, ভাল লাগছে, সবুজ শাড়ি, সবুজ চুড়ি, সবুজ কী বলে মেহেন্দি করেছে, নুপুর পরেছে। আমি বলছিলাম যে দেখ আমিও নুপুর করতে ভালোবাসি, কিন্তু আমার নুপুর নেই, নুপুর ভেঙে গেছে, আগে পরতাম, আর নুপুর আমার পরতে খুব ভালো লাগে, বেশি আওয়াজ না, মোটামুটি একটা আওয়াজ হবে, আমার খুব ভালো লাগে, আওয়াজ হবে খাচ করে। তার জন্যে ভাজা হয়ে গেছে, ঢাকা দিলাম, দিয়ে এই যে কেমন হয়েছে তোমরা বলবে। এর মধ্যে ডিম দিতে পারলে আরও ভালো হয়, সবজি টবজি ফুলকপি টুলকপি দিলে, গাজর টাজর, কাঁচা লঙ্কা দিয়েছি, আমার জিভে জল চলে আসছে, আলু দিয়ে এই যে করেছি। আর এই যে বললো মা এখন 1 পিস মাংস দাও, বেশি খাবো না, ভাত ভাজাটা খুব টেস্ট হয়েছে, ও চামচি দিয়ে খেয়ে গেল, তো 1 চামচ খেয়ে গেল, সামনের খাবার ওর পেট ব্যথা করছে, মানে সামনের খাবার এমনি রেখে যেতে নেই, তুমি 1 চামচ খেয়ে যাও। আর দেখো আমি কি রান্না করছি, আর বৃষ্টির জল দেখো, বৃষ্টি পড়েই যাচ্ছে। ওই বিটটাকে আগে দিয়েছি, বুঝেছো, বিটটাকে আগে দিয়েছি কেন, বিটটা এত সেদ্ধ হতে অনেক সময় নেয়, তা ছেলে বললো মা শুধু বিট ভেজে দিলে ভালো হতো, কিন্তু এটা ঘষে ভাজতে হতো, জানো তো, বিট ভাজা ঘুষনিতে ঘিষে তারপরে যদি তুমি ভাজো, তাহলে বিট ভাজাটা বেশ মিষ্টি মিষ্টি, কালো জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হেভি লাগে, কিন্তু একটা বিট তো কী করব, তাই জন্যে ওই একসাথে এর মধ্যে সব ভাজাটা করে নিই, আবার কি আলাদা আলাদা, বিটটা আগে দিলাম, তাহলে বিটটা একটু ভাজা ভাজা হবে, তারপরে এগুলো হবে আর কি। আর ভাতও ফুটে গেছে আমার, ঠিক আছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কালো জিরা দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, ভাতটা দেখি কি বলছে, আর অল্প চালের ভাত। বর বলেছিল আলু সেদ্ধ দিতে, আমার আর মনে নেই, দিতে ভুলেও গেছি, অল্প বাকি আছে, হোক, এখন আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে নিই। তাড়াতাড়ি খাবার কি আছে যে কামড় খেয়ে যাচ্ছে, দেখো ছেলের মুখে কামড় লেগে গেছে, সেদিনও খুব ভুট্টা খেতে গিয়ে কামড় লেগেছে, ওটা হচ্ছে ভাত ভাজা খাচ্ছে, তার সাথে পেঁয়াজও নিয়ে নিয়েছে, আর এই হচ্ছে চিকেন দিয়ে। কেমন খাচ্ছ বাবা? ওর মুখটা না স্বাদ ছিল না, কদিন ধরে খেতে ভালো লাগছিল না, ওর মানে মাংসটাও মানে শুধু যে প্রথম দিন ভালো লাগছে, পরের দিন আর এরকম ব্যাপার হয়ে যাচ্ছিলো, ওই জন্য বললাম চলো আজকে ভাত ভাজা করে দিই, তার কারণ আজকে তো এক তরকারি, এই যে ভাজাটা, শুধু এই ভাজাটাই আজকে আমাদের খাওয়া হবে, তবে হলুদ নুন কিছু দিইনি বলে এরকম কালার হয়েছে, এখনও সব বাকি আছে, বুঝেছো, এটা দিয়ে ভাত খাওয়া হবে আজকে।
পুরো ঘর অন্ধকার, ঘুটঘুট করছে। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে বিছনায়, আর আমি দেখো টিপটা পড়েছিলাম, উঠে কোথায় চলে গেছে। বরমাসাই এসে বৃষ্টিতে ভিজে ভিজে এসে চান করছে, আর বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত। এই বৃষ্টির জ্বালায় পাগাল হয়ে যায়, পাগাল লড়কি, পাগাল পাগাল পাগাল, সেই অবস্থা হয়েছে। এই বৃষ্টি থাকলে বর এসে আগেই বলছে কি করে কাজকর্ম হবে, কাজকর্ম করবো কি করে, কাজ থাকবে না, বাইরের কাজ। একদিন যার বাড়িতে কাজ করবে তার বাড়ি সে অল্প মানে কাজ কম একদিন নেবে, দুদিন নেবে, 3 দিনের দিন কি নেবে বলো? 3 দিনের দিন তো নেবে না, সে তো তার জিনিসটা তো পুরো খুঁজবে, চাইবে, তাই না? সে তার স্বাভাবিক কথা, সে পয়সা দিয়ে করাবে। আমরা হলে আমরাও তাই করতাম। কী যে হবে ভগবান জানে। সব ঘরের মধ্যে মেলা হয়েছে, দুনিয়ার জামা প্যান্ট কাচা হয়েছে, রান্না আজকে অল্প হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারটা আবার এখন চেষ্টা করা হলো না। ছেলে পাখা চললে ছেলে শীত করে, ওই দেখো মাথা টাথা ঢেকে চাদর দিয়ে শুয়েছে। আর আমার করে গরম, আমি কি করব বলো? আমার প্রেশার বেড়ে যায়, আমার ঘাম হতে লাগে, বুঝেছো? আর বৃষ্টি দেখে তোমার মাথায় হাত। কিছু বললে তো বরকে খেতে দেবো, দিয়ে আমি খাবো, দেখা যাক। ভালো লাগে না, খেয়ে দিয়ে শুই। বর্ষাতে আর কিছু ভালো লাগে না। বর্ষাতে ভিজে ভিজে করলাম, ওই গামলায় জল ছিল সেটাকে ফেলে ফ্যান ঝরালাম। তারপরে এখন এই বাইরে বাসন মাজা ভিজে ভিজে হয় বলো? জামা কাপড় সব ভিজে যাবে, এক্সট্রা নাইটি ফাইটি নেই, ভিজে থাকলে শীত করে। তারপরে বাথরুমে যাবো, সেই 14 বার যাবো, ভিজবো। আর বৃষ্টি বর্ষা পড়লে মানে বাথরুম মানে ইয়েও হয় বেশি। কি বিচ্ছিরি অবস্থা, দের। খাবার তো এক তরকারি ভাত করেছি, ভাজা আর ভাত। তো দেখো এখানে ভাত আছে, ভাতটা আজকে আমার দেখো ঝরঝরে হয়েছে, ভালো হয়েছে। আর এখানে সব কিছু দিয়ে এই যে ভাজা করেছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছে। আর এই যে রয়েছে চিকেন, আলুটাই বেশি, চিকেনটা একটু কম আছে, তারপর খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আলু ভাজাটা ভালো হয়েছে, বলের পাত থেকে তুলে খেয়ে নিও, বুঝলো? বৃষ্টি পড়ছে। আর একটা কথা বলি, কালকে খেলায় মেসি হেরেছে, তো এই ভিডিওটা পরে যাবে। যে কাজ যে না, আমার সত্যি কষ্ট হয়, স্বপ্ন ভাঙার যে কি কষ্ট। কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্ন যদি না পূর্ণ হয়, মানে ওই স্পেনের ক্ষেত্রেও তাই, যে সেও তো স্বপ্ন দেখেছে আমি ফাইনালে উঠেছি, আমি ট্রফি পাবো, তো তারও স্বপ্ন ভাঙলে কষ্ট হতো। তো একটা মানুষের জীবনে স্বপ্ন ভাঙার যে কি কষ্ট সেটা আমি জানি, আমি ফিল করতে পারি। আমাদের জীবনে একটাই স্বপ্ন ছিল বাড়ির, সেই স্বপ্নটা আমাদের ভেঙেছে। আমাদের জীবনে কি ঝড় সেই বয়েছে আমরাই জানি, আমরা কি ফেস করেছি, কি কষ্ট পেয়েছি আমরাই জানি। এ কষ্ট কেউ বুঝবে না, আর কাউকে বোঝাতেও আমি পারবো না। চলো খাই। সেই দুপুরের পরে তারপরে আর আসাই হয়নি তোমাদের সামনে। একদম এত রাতে এসেছি, প্রায় 9:30 পৌনে 10টা বাজে। তখন এসেছি, দেখো বাসন মাজছি, আর এখানে বরের সাথে কথা বলছিলাম আর কি। বর আজকে ক্যামেরা করছে, তার কারণ হচ্ছে আজকে বড়ও না, সে ঘুমিয়ে পড়েছিল টিভি দেখতে দেখতে, অনেকটা পরে উঠেছে, মানে প্রায় বর উঠেছে তখন 7:45 এরকম নাগাদ উঠেছে। আজকে সন্ধ্যে দিতেও একটু দেরি হয়েছে, শরীরটা ওর ভালো না। আর আমাদের শুতে শুতে না এই টিভি মানে ভিডিওর ভয়েস দিতে দিতে অনেক রাত হয়ে যায়, অনেক রাত মানে অনেক রাত হয়ে যায়, প্রতিদিন প্রায় 1টা বাজে যায়। আবার ওদিকে ভোর 5টায় উঠে যায়, ওর ঘুমটা না ভালো করে পোষায় না। আর অনেকটা তো খাটনির কাজ করে জানো তোমরা। আর এই দেখো রুটি করতে বসেছি, রুটি করছি। আর একজনের কমেন্ট দেখে আমার মাথাটা গরম। আর হচ্ছে কি বলো তো, তার কমেন্টের উত্তর আমার আরও সব যারা দিয়ে দিয়েছে, টুকটুক, মলায়া দিদিভাই, তা সুতাপা দিদিভাই, এরা সবাই দিয়ে দিয়েছে। তাহলেও ওই মানুষটার কথা আমি চিন্তা করে পাই না, যে একদম মানে কি বলবো, মানে অদ্ভুত। পৃথিবীতে কিছু কিছু অদ্ভুত থাকে না, এরা হচ্ছে সেই অদ্ভুত। আজকে একটা একটা করে রুটি করছি, কেন বলো তো, হাতে খুব ব্যথা, তাওয়াটাকে টেনে নামিয়ে আর বেগ ছেঁকতে পারছি না, সেই জন্য। আর এখানে দেখো ওই যে মাংস আর ভাজা, আর এখানে রুটি রয়েছে। আর পেঁয়াজ দিলাম ছেলেকে কেটে গোল গোল করে। আমার না গোল গোল করে পেঁয়াজ কাটা খেতে খুব ভালো লাগে ভাতের সাথে, ওই যেমন টুকরো করে দেয় ওর থেকে বেশি ভালো লাগে গোল গোল। আর আমি আটার রুটি মানে থালায় একটু ভাজা আর পেঁয়াজ আর রুটি নিয়ে নিয়েছি, এটা আমি খাচ্ছি বসে। আর ওদেরও দিয়ে দিয়েছি নিচে, ওরা আজকে নিচে খাচ্ছে, আজকে আমি উপরে খাচ্ছি। আবার বাকি আমার ভয়েস দিতে নিলাম, আওয়াজ হচ্ছে বন্ধ করে দিলাম, দিয়ে গ্যাস মোছা বাকি। কালকের যেহেতু আমাদের নিরামিষ আছে, সেজন্য আমি রুটি তো খেলাম একটা, ভাত যেটুকু খাই সেটা, আর ওই ভাজা আছে, ওগুলো গোছানোর আছে। আর সন্ধ্যাবেলা থেকে আজকে তোমাদের কাছে আসাই হয়নি, সামনে আসিনি। তো একটা কমেন্ট যেখানে আমার টুকটুক, সুতাপাদি ভাই, মলায়াদি ভাই, তাকে রিপ্লাই করে দিয়েছে অলরেডি, রিপ্লাইটা করে দিয়েছে।
তাও আমি তাকে যে একটা কথা বলি, তাকে প্রচুরবার বহুবার বলেছি, ভালো না লাগে ভিডিও আসবে না, ভিডিও দেখবে না, সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করে দেবে, দেখবে না ভিডিও। আমি এমন ভালো মানে আমার কাছে যেমন সবাই যেমন আমার কাছে ভালো লাগে না, তেমন আমিও সবার কাছে ভালো নাই লাগতে পারি। কারোর কাছে ভালো লাগবো, কারোর কাছে খারাপ লাগবো, এটাই স্বাভাবিক। সবার মনের মতো চলা আমার পক্ষে সম্ভব না, বা আমার মনের মতো চলা তাদের পক্ষেও সম্ভব না। সব সময় আমার ছেলেটাকে নিয়ে পড়ে থাকে, তো ভাই কেন? ওকে দেখো, ওর ছেলে কত কাজ করছে, ভাই করছে, তার তার বাবা মা নেই। আমার ছেলের থেকে যা ছেলেরা আছে তার থেকেও অনেক ছোট ছোট বাচ্চারাও কাজ করে, অনেক ছোট ছোট বাচ্চারা রাস্তায় ভিক্ষা করে, অনেক ছোট ছোট বাচ্চারা ছোটবেলা থেকে ফুটপাতে মানুষ হয়। আমি তো করিনি সেটা, কেন? ওর বাবা মা এখনো বেঁচে আছে, মরে যায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার ছেলেকে কিভাবে মানুষ করব, কে আমাদের ভালোবাসবে, আমাদের চেয়ে খেতে হবে, আমার ছেলেকে চেয়ে খেতে হবে, সেটা আমি বুঝে নেবো। ফারদার যদি আর দ্বিতীয়বার কোনো কমেন্ট করিস, এরপরে তোর গোষ্ঠী 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো আমি। কমেন্টটাকে সোশ্যাল মিডিয়া তুলে ধরে 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো। তোকে প্রচুর মানুষ বোঝাচ্ছে, আমি নিজেও বলছি যে তুই বিশ্বজিৎ, তোকেই বলছি, তুই আমার ভিডিও দেখবি না। তুই বয়সে বড় হতে পারিস, আমার জানার দরকার নেই, তোকে আর সম্মান করতে পারছি না, বহুবার তোকে ওয়ার্নিং করেছি। তুই যখনই কমেন্ট করিস ওই ধরনের করিস। আমার ছেলেকে নিয়ে পড়ে থাকে, আমার ছেলে তোর বাড়া ভাতে চাই দিয়েছে, না তোর কোলের ভাত কেটে খেয়ে নিয়েছে আমার ছেলেটাকে নিয়ে পড়ে থাকিস। প্রচুর মানুষ আছে যারা রাস্তাতে অনেক কষ্ট করে, প্রচুর ছোট ছোট বাচ্চা আছে, আমি জানি সেটা, কিন্তু আমার সামর্থ্য নেই যে তাদের কিছু হেল্প করে সেসব বাচ্চার, বা আমার বাড়িতেও আমার জায়গা নেই যে তাদের নিয়ে এসে আমি আমার বাড়িতে রাখবো, আমি পরের বাড়িতে থাকি। ওকে দেখো, তাকে দেখো, তোমার ছেলে হেডফোন গুঁজে রেখেছে, তোর কী রে? তোর কোন গোষ্ঠীর নিয়ে এসে হেডফোন কানে গুঁজে রেখেছে? দেখেছিস পড়াশোনার সময় কানে হেডফোন গুঁজেছিল কি গুঁজেনি? তুই কতটুকুনি কি জানিস আমার ছেলের ব্যাপারে? তোকে ফারদার বলছি, এবার 14 গোষ্ঠী তুলে, আর মুখের ভাষা আমার প্রচুর খারাপ হয়ে করতে বাধ্য করবি না, কেন আমরাও মানুষ, একটা ভদ্র মানুষও যেমন মুখের ভাষা খারাপ জানে, আমাদের মতন এরকম মানুষও মুখের ভাষা খারাপ জানে। আমি ভদ্রতা মেনটেন করছি, মানে তার মানে এই না যে তুই বলতেই থাকবি তোর ছেলেকে চেয়ে খেতে হবে, ছেলে কিছু পারে না, আদিক খেতে। আমি আমার ছেলেকে খাইয়ে দিই, তাতে তোর কী রে? তোর বাপ মা তোকে খাইয়ে দিইনি বলে তা তো অন্য কেউ দেবে না? আমি তোকে আজকেও ভদ্রভাবে বললাম, ভালো না লাগে ভিডিও দেখবি না, তুই ভালো না লাগে তুই ভিডিও দেখবি না, তুই আমার ছেলেকে নিয়ে ফারদার কথা বলবি না। আমি একবার কেন, আমার ছেলেকে আমি 100 বার খাইয়ে দেবো, আমার ছেলেকে আমি 100 বার খাইয়ে দেবো। একবার তোর বিষয় আমার চ্যানেলে আমাকে নিয়ে কেউ বলেনি, দেখ তোকে নিয়ে কতগুলো কমেন্ট করেছে, তোর নিচু মানসিকতার প্রমাণ দিস। দাদা ভাই বলেছে আমাকে, তোদের মতো মানুষের কমেন্ট পাত্তা দিতে না। আমার যারা দিদিভাইরা আছে, যারা আমাকে ভালোবাসে, আমার পরিবারকে ভালোবাসে, তারা বলে তোদের মতো মানুষের কমেন্টে পাত্তা দিতে না, বুঝেছিস? এরপর এমন মুখের ভাষা খারাপ করব যাতে তোর কানে দিয়ে রক্ত বেরোবে, সেরকম অবস্থা, কথা যেন মনে থাকে। চল খেতে যাব, তোর মতন মানুষকে মুখ দেখাও পাপ। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তোমাদের সাথে অনেক কিছু, মাথাটা যেহেতু গরম তাই বর বলেই যাচ্ছে তুমি মাথাটা শান্ত করো, রেগো না, এরকম দু একটা মানুষ থাকবে। বলছি কেন আমার ছেলেটাকে নিয়েই সবসময় এইসব মানুষগুলো বলে, আমি বুঝবো, যারা দিচ্ছে তারা বুঝবে, তারা ভালোবেসে দিচ্ছে তাই আমরা ভালোবেসে নিচ্ছি আর কি। অনেক মানুষ আছে যারা নিচ্ছে, হ্যাঁ আজকে নিচ্ছে, কাল দেবে না, যখন নেবো না, আবার কেউ বলবে যে হ্যাঁ দিতে পারবে না, তখন সম্পর্ক থাকবে না, তখন ভাববো, এখন ভাবার কোনো দরকার নেই। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো।